আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। এবং আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। হাদি ভাই যখন কেঁদে কেঁদে বলেছিল, আমি যদি না থাকি দুনিয়াতে, আপনারা আমার সন্তানকে দেখে রাখবেন, এই কথাটা যখন শুনি আমার চোখ থেকে পানি এসেছে। আমরা সবাই চুকে 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 একটা হাতি এলো কাম করে হাতি লড়াই করে একটা হাতি এলো কাম করে। রিক্সাটা অনেক জোরে আসছিল, একটা দোকানের সামনে থেকে বাচ্চাটা ওর কণ্ঠ শুনে বুঝতে পারছি 8 বা 9 এর হবে। আমি থামাইতে পারি নাই, ওর দোকানের মধ্যে কিছু খাচ্ছিল, জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে। আমার কালকে রাত থেকে খুব খারাপ লাগতেছে যে আমি থামাইয়া ওকে রেসপন্স করতে পারলাম না। আমার ডাক্তার শুনে মনে হয়েছে যে ওর এত আপন কাউরেও এরকম করে ডাকছে, এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না। সুতরাং ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেওয়া, এটা তো বন্ধ হয়ে যাবে। মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও কিন্তু ছুটে এসেছে। এই রাত বাজে এখন একটা দিন প্রায়। এক হাদি তো চলে গেছে, আরো 10 জন হাদি যে বাংলাদেশে তৈরি হবে, তাদের নিরাপত্তা কোথায়? আজকে হাদি গেছে, কালকে যদি হাসনাত চলে যায়, এরপরের দিন যদি আপনি চলে যান, আমি চলে যাই, তাদের নিরাপত্তা কোথায়? বাংলাদেশে এই যে শিশু আসিয়ার ঘটনা ঘটছিল, ধর্ষণ হয়েছিল, সেই বিচার কি আমরা দেখতে পেয়েছি? কিন্তু এখনো সাজা হয়নি খুনিদের, তাই সবাই মিলে আওয়াজ তুলি, সবাই মিলে স্লোগান তুলি, আমাদের বাংলাদেশের পচা এক রাজনীতি, পচা একটা রাজনীতি যেটা আমাদের হাজার হাজার জীবন কেড়ে নিচ্ছে। এই দেশে রাজনীতি করে কি সংসদে না 10 বার এমপি হওয়ার কোনো দরকার নাই। জীবনে ইম্প্যাক্টফুল কাজ একবার দুইবার করতে পারলেই হয়। এটা আমি আগেও বলেছি, আবারও বলি, যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিই। এরপরে যা আছে কপালে আমার হবে। যদি আমার সন্তানেরা সঠিকভাবে লেখাপড়া করতে না পারে, এদেশের রাজনীতির ক্ষমতা পেয়ে কি লাভ? যদি আমার দেশের ছাত্র ভাইয়েরা সঠিক সুস্থ রাজনীতি করতে না পারে, এদেশের রাজনীতি হাদি ভাই মরে যায়, এদেশের রাজনীতি নিয়ে পাগল হয়ে যায়, তারা নির্বাচন নিয়ে পাগল হয়ে যায়। এর বিচার না হলে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। এই চত্বরে এখন থেকে নাম হবে শাহবাগ চত্বর নয়, এই চত্বরের নাম হবে ওসমান হাদি চত্বর। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারই দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকা কি সাফল্যের বলেন?